মানুষ ঝুঁকে গেছে, যদি একটু পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। তিনি বললেন যে আমার তো রাক্ষসী মাছই খেতে পছন্দ, তার মধ্যে অন্যতম শোল মাছ। এটা তো আসলে আমার করা, এটা তো আর মৎস্য অধিদপ্তরের করা না। এই প্রযুক্তি তো মৎস্য অধিদপ্তরের উদ্ভাবন না, কিংবা অন্য কোনো সংস্থার উদ্ভাবন না। আদি টেকনিক একেবারে, যেভাবে প্রাকৃতিক টেকনিক, ন্যাচারাল টেকনিক। টোটাল মাছ পাইছি আমি 1300 কেজি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন শোল মাছের চাষির পুকুরের পাশে। তিনি হচ্ছেন সবার প্রিয় জাকির চাচা। তো তিনি একসময় মাছ চাষের জন্য বা মাছ চাষ শেখার জন্য গিয়েছিলেন মৎস্য অফিসে। সেখান থেকে তাকে বলা হলো রাক্ষসী মাছ নিধন করে ফিড দিয়ে মাছের চাষ করতে হবে। তিনি সেটির বিপক্ষে যেয়ে তিনি বললেন যে আমার তো রাক্ষসী মাছই খেতে পছন্দ, তার মধ্যে অন্যতম শোল মাছ। তো তিনি দেশে তার বাড়িতে এসে তিনি ছোট্ট একটি পুকুরে সেই যে শোল মাছ শুরু করলেন চাষ করা, প্রায় এক যুগের কাছাকাছি তিনি এখন শোল মাছ চাষ করছেন। আজকে তার পুকুরের মাছ ধরা শেষ পর্যায়ে। তিনি অনেক মাছ পেয়েছেন, কয়েকবারে মাছ তিনি ধরেছেন। আমরা জানার চেষ্টা করব তিনি এ পর্যন্ত কত টন মাছ বিক্রি করলেন এবং এই ছোট ছোট পুকুরগুলো থেকে তিনি বছরে কেমন টাকা ইনকাম করে থাকেন। সব এক জোড়া মাছের বাচ্চা এগুলা। কোন মাসে এই ব্রিডিং করেন? এবার 18 এপ্রিল ব্রিডিং করছিল এরা। তো সেক্ষেত্রে এই বয়স কতদিন হলো তাহলে? ও মনে করো যে আমি 7 মাসের মাথায় সব তুলেছি, এই কিছু মাছ, অল্প কিছু মাছ রয়ে গেছিল, সেইগুলো আজকে তুলে নিয়ে যাচ্ছি বাজারে। কতবার মাছ তুললেন এবং ওজন কেমন হলো মাছগুলোর এবারে? টোটাল মাছ পাইছি আমি 1300 কেজি। 1300 কেজি? 1300 কেজি ওই এক জোড়া মাছের বাচ্চা থেকেই, হ্যাঁ, এই পুকুরটা থেকেই। এই আর কি। আমার যদিও আমার টার্গেট ছিল আমি 1.5 টন মাছ পাবো মিনিমাম, কিন্তু একটু কমে গেছে আলহামদুলিল্লাহ। যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ আর কি। এই সেক্ষেত্রে কতবার বিক্রি করলেন? তা 10 বা একদিন বিক্রি করলাম 500 কেজি, একদিন 100 কেজি, তারপরে আরও একদিন 100 কেজি, ওরকম 8-10 বারে বিক্রি করছি টোটাল। কোনোদিন কি মনে হয়েছে যে শোল মাছের দাম পড়ে যাচ্ছে? না, আমি অলমোস্ট এবছর প্রায় একই রকম দামে বিক্রি করতে পারছি ইনশাল্লাহ। এই যে প্রায় এক যুগের কাছাকাছি আপনার শোল মাছ চাষ হতে যাচ্ছে। না, এক যুগ না, কাছাকাছি, আমি বলছি কাছাকাছি। জি জি জি, 2-3 বছর হ্যাঁ, বাদে হয়তো হ্যাঁ, কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে মৎস্য বিজ্ঞানীরা কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন ফিড জাতীয় খাদ্য মাছ নিয়ে চাষ করে গবেষণা করে প্রযুক্তি বই আকারে বের করে বেকার যুবকদের কাছে পৌঁছে দিচ্ছে। আপনার এই প্রযুক্তি কেন পৌঁছে দিচ্ছে না? আপনার কি মনে হয়? এটা তো আসলে আমার করা, এটা তো আর মৎস্য অধিদপ্তরের করা না। এই প্রযুক্তি তো মৎস্য অধিদপ্তরের উদ্ভাবন না, কিংবা অন্য কোনো সংস্থার উদ্ভাবন না। একমাত্র ওই যে আমাদের যে রিসার্চ ইনস্টিটিউট আছে, গুরপুকুর রিসার্চ ইনস্টিটিউট, সেই কিছু কিছু কাজ করে এটার ব্যাপারে। তাছাড়া একজনের প্রযুক্তি আর একজন নিয়ে তুলে কেন দেয় না সেটা তাদের কাছে প্রশ্ন করতে হবে বাপ, এটা তো আমি বলতে পারি না। কিন্তু আমি এই তোমার মাধ্যমে যেভাবে এক্সটেনশন হয়েছে, তুমি তো এটার মানে প্রথমেই তো পেরেছে গেছে তোমার হাত দিয়ে, তা তোমার মাধ্যমে এটা যে তুমি, তারপরে আমাদের প্রয়াত সুভাষ স্যার, হ্যাঁ, তোমরা যেভাবে মানে তোমাদের হাত দিয়ে তোমরাই যা করলে সেটাই তো ইতিহাস আর কি। সেটা তো ইতিহাস, মানে আলহামদুলিল্লাহ। যে কারণ একটা টেকনোলজি যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাও বুরুশিয়ার লাগে না, ট্রেনিং লাগে না, হ্যাঁ, তারপরে মানে অনেক কিছু যেগুলো করে সাধারণত সেগুলো কোনো কিছুই লাগে না, আপনি এক্সটেনশন হয়ে যায়। তুমি কি মনে করো শোল মাছ চাষ কি এই জায়গায় বসে আছে? কত মানুষ শোল মাছ চাষ করছে তোমার ওই যে এসব তো সব ওই মানে করতে পারবে তারাই করছে, আর যারা করতে পারছে তারাই করছে ইনশাল্লাহ। এক কথায় বলা যায়। সেটাই ওই যে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আলহামদুলিল্লাহ সবার কাছে পৌঁছে গেছে, আস্তে আস্তে মানুষ বিশ্বাস করতে চায় না। সেটি হচ্ছে এক জোড়া ব্রুট থেকে এতগুলো শোল মাছ আর এত ভালো সাইজের শোল মাছ, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? করে দেখো, এখানে একটাই কথা আছে, করে দেখো। হ্যাঁ, আনবিলিভেবল এই কথাটা বারবার যে কেউ ফোন করলে, চাচা এটা তো আনবিলিভেবল। আমি এই কথাটার সাথে আনবিলিভেবলের কি আছে, তুই করে দেখ, আমার কাছে আয়, দেখে যা। যেমন একদম তলা কুড়ানো মাছ, কত মাছ হলো, প্রায় 150-200 কেজি মাছ হয়ে গেছে আজকে ইনশাল্লাহ, আশা করছি আর কি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো মানুষ দেখে, তো কোন প্রশ্নটা আপনি অবাক হন বা আপনার ভালো লাগে, গৌরব মনে হয়, নিজেকে গর্বিত মনে হয়?
সেটা হচ্ছে যে একটা জিনিস যেমন তুমি ভালো করে চিন্তা করো, যে কোনো টেকনিক যখন আমার, যেমন ধান চাষের টেকনিক, এটা যখন আমি মানে তোমার সনাতন পদ্ধতি থেকে নতুন অন্য পদ্ধতিতে নিয়ে যাচ্ছি, তখন সেখানে কত রকম ওষুধপত্র, সার, কেমিক্যাল ইত্যাদি ইত্যাদি লাগে। হ্যাঁ, কিন্তু এই টেকনিকটা হচ্ছে একেবারে আমাদের মানে আদি টেকনিক, একেবারে যেভাবে প্রাকৃতিক টেকনিক, ন্যাচারাল টেকনিক, ওরা যেভাবে ছিল সেভাবেই। হ্যাঁ, যেমন পানির কোনো ওয়াটার ট্রিটমেন্ট নেই, কোনো তোমার হচ্ছে এক্সট্রা কোনো খাবার নেই, পুকুরে কোনো কেমিক্যাল লাগে না, যেভাবে ন্যাচারালি ওরা সারা জীবন আল্লাহ তাআলা ওদের যেভাবে রেখেছিল ওরা সেভাবেই হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটাই আমার সবচেয়ে ভালো লাগে, যে মানে আমি একেবারে ন্যাচারাল টেকনিকে, যে কোনো রকম আমার কোনো কেমিক্যালের প্রতি আমার নির্ভরশীল হতে হয় না, কোনো কিছুই না, একেবারে যেভাবে ছিল সেভাবে। হ্যাঁ, যেভাবে আদি থেকে যেভাবে আমাদের দেশে মাছ হয় সেভাবেই আমরা কি করি, একটু খাবার দেই, সেটা ওরা যেটা খায়, মাছ ওরা যেটা খায়, যা খেত সারা জীবন ওরা আল্লাহ তাআলা ওদের যা খাওয়ায় এসছে, ওরা তাই খেয়েই হয়। এই জিনিসটা আমার খুব, না প্রশ্নই আসে না। এই যে এইটাই বিশ্বে, মানে সারা বিশ্বে এই মেসেজটা পৌঁছানোর দরকার, যে বাংলাদেশে এই চাষটা হয় একেবারে অর্গানিক উপায়, হ্যাঁ, একেবারে অর্গানিক পদ্ধতিতে। দামও কিন্তু চড়া বিশ্ববাজারে, অর্গানিক সব কিছুরই দাম চড়া বিশ্ববাজারে। অর্গানিক মাছ, মুরগি, অর্গানিক কোন জিনিসটার দাম চড়া না, এবং অসম্ভব পুষ্টিকর অর্গানিক জিনিসগুলা, তাই না? অসম্ভব পুষ্টিকর, যেখানে কোনো এই আর কি, সেরকমই একটা টেকনিক উদ্ভাবন হলো, সেরকমই আমরা কি বলতে পারি বাংলাদেশ যতদিন থাকবে রাসায়নিকের প্রভাব যদি অতিমাত্রায় না বাড়ে, শোল মাছটাও টিকে থাকবে? হ্যাঁ, ইনশাল্লাহ। কোথায় যাবে? টিকে থাকবে না। তাই এত সুন্দর চাষ, শুধু এর যদি একটা, এখন পৃথিবীতে বহু দেশে শোল মাছের চাহিদা আছে, বহু দেশে বাঙালি আছে, তারাও খেতে চায়। তাই এই জন্যে যদি রপ্তানি করা যায় তাহলে চাষটা আরও সুন্দরভাবে, যে বাংলাদেশের বাজার ছাড়াই যদি বিশ্ববাজারে রপ্তানি করা যায়। হ্যাঁ, যেমন এখন অনেকে খাওয়া দাওয়ার ব্যাপারে বিভিন্ন রকম তাদের হেজিটেশন থাকে, যে এটায় কি কেমিক্যাল দেয়া আছে, কি অ্যান্টিবায়োটিক দেয়া আছে, কিন্তু চাষের শোল মাছ খেতে কোনো মানুষের কোনো রকম হেজিটেশনের কোনো প্রশ্নই। মানুষ ঝুঁকে গেছে, অলরেডি মানুষ ঝুঁকে গেছে, যদি একটু পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, তারপরে হচ্ছে তোমার প্রেসের পৃষ্ঠপোষকতা, হ্যাঁ, এদের পৃষ্ঠপোষকতা পেলে আপনি থেকে যাবেন।